রাহমাতুল্লিল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর উপস্থিত সম্মানিত সুধী, উপস্থিত সম্মানিত হাজিরিন, ছোটদের প্রতি স্নেহ সহ সবার প্রতি আমার হৃদয়ের গভীর থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয়বস্তু শিরোনাম হচ্ছে কুরবানির যে ইতিহাস এবং রসুলের শাফাত। কুরবানির ইতিহাস এবং রসুলের শাফাত নিয়ে কোরআন ও সুন্নাহ থেকে আমি ধারাবাহিকভাবে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে ইরশাদ করেছেন, ওয়া ইয তা'আযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, বান্দা যদি আমার নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাদেরকে নিয়ামত বাড়িয়ে দেব। সকলেই বলি সুবহানাল্লাহ। আর আমার নিয়ামত পাওয়ার পর যদি নাশুকুর করে, তাহলে আমার শাস্তি হবে কঠোর। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিনিয়ত তার শুকরিয়া আদায় করে যেন আমরা জীবন যাপন করতে পারি এবং জীবন পরিচালনা করতে পারি, এই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন দান করে। সকলেই বলি একবার আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, কথা ভালোভাবে শোনা যাচ্ছে কি? কথা শোনা যাচ্ছে ভালোভাবে? আল্লাহ রসুলের হাদিস, وقال رسول الله صلى الله عليه وسلم তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা। Do both হজ উমরা because it redeems even the poor. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা হজ এবং উমরা উভয় করো, কেননা উহা গুনাহ ও দরিদ্রতা মিটিয়ে দেয়। হজ এবং উমরা উভয় করার নির্দেশ। এই বিষয়টা আমি গত জুমার আগে জুমায় আলোচনা করেছিলাম। আসলে যে কোনো বিষয় যখন আলোচনা করা হয়, ব্যাপকভাবে পড়াশোনা করা হয়, এরপরও আমরা মানুষ ভুলের ঊর্ধ্বে নই, ভুলের মধ্যে কম আর বেশি। আমারই এক ছোট ভাই কমেন্ট করেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা হজ এবং উমরা উভয় কর, কেননা উহা গুনাহ ও দরিদ্রতা মিটিয়ে দেয়। এই দরিদ্রতা, এ তাটা যে কোনোভাবে হোক, জড়তা হোক, মুখের ভুলের কারণে বলতে পারিনি, কমেন্ট লিখছে যে ভাই তা হবে। তা বলে ঠিকই আছে, সেটা তো অবশ্যই হবে। এখন যে কোনোভাবেই তো ভুল তো হতেই পারে, যে কোনোভাবে তাটা ছাড়া পড়েছিল। যাই হোক, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা হজ এবং উমরা উভয় কর, কেননা উহা গুনাহ ও দরিদ্রতা মিটিয়ে দেয়। এখন হজ উমরা করার জন্য যে আমরা অর্থ খরচ করবো, সে অর্থের জন্য যে ভয় করব, আসলে না, সেটা না। কোরআন ও সুন্নাহ এটা হলো বিজ্ঞান সমর্থিত। কোরআন যেটা বলেছে বিজ্ঞান একই বিষয়ে বলা হয়েছে,
হাদিস যেটা বলেছে বিজ্ঞানকি বিষয়ে কথা বলা হয়েছে। তো এই জন্য আল্লাহ রসুল আমাদেরকে উদ্বুদ্ধ হওয়ার জন্য, যাদের উপর হজ ফরজ তাদেরকে হজ এবং উমরা উভয় করার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ রসুল আরো হাদিস, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, it become obligatory for me to perform ablution for the person who visited me. আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার মাজার জিয়ারত করলো তার জন্য শাফাত করা আমার উপর কি হয়ে যায়, ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুল যে নির্দেশ দিলেন যে তোমরা হজ এবং উমরা উভয় করো, হাদিসে, এই হাদিসেও বলেছেন যে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, it become obligatory for me to perform ablution for the person who visited me. আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি আমার মাজার জিয়ারত করলো তার জন্য শাফাত করা আমার উপর ওয়াজিব হয়ে গেল। সকলে সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে যে হজ যে আমরা করব, তাহলে হজের জন্য সেখানে কিন্তু আমাদের কি করা হয়েছে, উদ্বুদ্ধ করা হয়েছে, উদ্বুদ্ধ করা হয়েছে। এখন একটি বিষয় হলো যে আমাদেরকে সর্বপ্রথম যে কদ আফলাহা মান তাযাক্কা, সেই সফলতা অর্জন করতে পেরেছে যে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে। and that person has failed who has defiled himself, আর যে সফলতা অর্জন করেছে সে পূর্ণতা লাভ করেছে, আর যেই ব্যর্থ হয়েছে সে কলুষিত হয়েছে। তাহলে আমাদেরকে সফলতা অর্জন করতে হবে। তাহলে সফলতা যদি আমরা অর্জন করতে যাই তাহলে আমাদেরকে কি করতে হবে, পরিবর্তন হতে হবে। পরিবর্তনের বিষয়টা দেখেন যে আমরা এই যে ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, ব্যবসায়িকভাবে যে আমরা সমাজে চলাফেরা করি, তো এটার জন্য তো আমাদেরকে পরিবর্তন হতে হবে। তো আমাদের সমাজে পরিবর্তনের অভাব আছে না নাই? পরিবর্তনের অভাব আছে না নাই? পরিবর্তনের অভাব আছে। আমি সংক্ষেপে আপনাদেরকে একটু বলি, সেটার দিকে দেখেন যে আমাদের মধ্যে অনেক ভাইরা ব্যবসা করে। সে ব্যবসা আপনি ধরেন, ধানের ব্যবসা ধরেন, চালের ব্যবসা ধরেন, কাঠের ব্যবসা ধরেন, স্বর্ণের ব্যবসা ধরেন, মুদিখানার ব্যবসা ধরেন, গরুর ব্যবসা ধরেন, মাছের ব্যবসা ধরেন, যে কোনো ব্যবসা ধরেন। এখন আমরা কিন্তু সংশোধন হতে পারিনি, আমাদের মধ্যে অনেক কি আছে, সমস্যা আছে। সংক্ষেপে বলি, সেটা দেখেন যে এই যে এখন সামনে আমাদের কুরবানি, অধিকাংশ মানুষের একটা চাহিদা আছে, অধিকাংশ মানুষেরই চাহিদাটা কি, যে পোলাও বা বিরিয়ানি যেটা হোক সেটা আমরা খেতে চাই। তো দেখা যাচ্ছে যে বাজারে যখন চাল অনেকে প্যাকেট চাল কিনে। এটা কেন প্যাকেট কিনে? যদিও বা একটি সুস্বাদুর ব্যাপার, যে ধান যদি টাটকা ভাঙানো হয় তাহলে 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাসের মধ্যে এই চালটাকে একটু স্বাদ বেশি উপলব্ধি করা যায়, বেশি স্বাদ, একটু তৃপ্তি বেশি, স্বাদের তৃপ্তিটা বেশি পাওয়া যায়, এটা একটা মনে করে। তো প্যাকেট জাত এটা ওইরকম মনে হয় যে নতুন যেমন ধান ভাঙানো হয়েছে এরকম অবস্থা। তো এখন এই যে একটা স্বাদের জন্য 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো, হয়তো বা দেখা যাচ্ছে যে অনেকেই সেখানে চালের মধ্যে কি করে, মিষ দেয়। মিষ দেওয়া লোক আছে না নাই? মিষ দেওয়ার লোক আছে। ধানের দাম যদি আতপ ধানের দাম বেশি হয়, সেখানে মোটা দাম ধান সেখানে মিষ দেয়। এরকম মানুষের অভাব আছে না নাই? এরকম মানুষ আছে। এরকমভাবে গরুর দিকে দেন, গরু ব্যবসা করতে এখন যাবে, গরুকে পানি ভরা বিভিন্নভাবে। এই যে মানুষকে ভাবে কি করায়, এই যে ব্যবসা করার কারণে এটা পশু পাখি, আসমান জমিন, অন্যান্য যে বিষয় আছে, ফেরেশতা আছে, তাদের তো কোনো ক্ষতি নেই, জিন আছে তাদের তো কোনো ক্ষতি নাই, পশু পাখির তো কোনো ক্ষতি নেই। ক্ষতি কাদের? আমাদের কেমন ক্ষতি? আমাদেরকে ঠকানো হয়। গরুকে পানি 20 কেজি 50 কেজি 30 কেজি পানি ঢুকে দেওয়া হয়, আমাদেরকে ঠকানো হয়। তো এখানে মূল যে বিষয়, সেই বিষয়টা হলো যে আল্লাহ রাসূলের হাদিস, যেই ব্যক্তি কোনো মুসলিমকে অন্যায় করে ঠকানো তো ঠকানো, এটা ন্যায় অন্যায় না, ঠকানো। যে কোনো ব্যক্তি যদি অন্যকে ঠকায়, সেটা মুসলিম হোক, আদার্স অন্য ধর্মাবলম্বী মানুষই হোক না কেন,
যদি কোনো ব্যক্তি যদি ঠকায়, তাহলে আল্লাহ রসুল বলছে সে আমার উম্মত হতে পারে না, সে আমার কি হতে পারে না, উম্মত হতে পারে না। তো উম্মত যদি না হয়, তাহলে এমত অবস্থায় যদি আমরা সকল ধর্মের সকল যেগুলো ইবাদত আছে ইসলামী শরীয়ত সেগুলো যদি করি, তাহলে আমাদের কাজে আসবে, আমাদের কাজে আসবে? আমাদের কিন্তু আসবে না কাজে। এরকম বিভিন্ন ধরনের ব্যবসা, উদাহরণ হিসেবে আমি একটি সংক্ষেপে বলি, সেটা হলো যে আপনি বাজারে মাছ কিনবেন, মাছের দিকে দেখ মাছ কিনবেন, এই বিভিন্ন মৌসুম আছে, সিজন আছে, এই সিজনে কিছু কিছু মাছের, অধিকাংশ মাছের ডিম হয়, কথা বোঝেন। যদি মৃগেল মাছ, এই মাছের দাম যদি 200 টাকা কেজি হয়, সেখানে যদি ডিম না থাকে 200 টাকা কেজি যদি হয়, আর ডিম যদি থাকে তাহলে সেখানে 50 টাকা কেজি। কিন্তু আপনি যখন বিক্রি করতে যাবেন, পাইকাররা ওই দামই আপনার কাছ থেকে কিনবে, আপনি 200 টাকা 150 টাকায় কিনবে ডিমালা মাছ, আর ডিম ছাড়াও 200 টাকা। এখন আমাদের মধ্যে আমাদেরই ভাই, তারা কি করে, এক ডাক অর্থাৎ ধরেন 10 কেজি বা 20 কেজি, 20 কেজি মাছ ডিম ছাড়া কিনলো, 20 কেজি মাছ ডিমালা কিনলো। 20 কেজি মাছ ডিম ছাড়া মাছের 200 টাকা, ডিমালা মাছের দাম 150 টাকা। এই 20 কেজি মাছের 2 মাছটা কি করে এক জায়গায়, আমরা খাচ্ছি কি ওই একই দামে বিক্রি করতেছে, কিন্তু ওই কিনছে কিন্তু আলাদাভাবে। সত্য কি মিথ্যা? আমার অভিজ্ঞতাতে আমি বলছি, আমি একজন এক সময় চাষ করেছি, আমার অভিজ্ঞতা আছে, আলোকে বলছি। এরকম বিভিন্ন ধরনের ব্যবসাতে এই যে ঠকানা, এটা যে আমাদের সংশোধন, এটা আমাদের সংশোধন, এটা অভাব আছে না নাই? এটা অভাব আছে, যে কোনো ব্যবসাতে দেখেন। কিন্তু একে অপরকে, যেমন আপনার তো টিভি ধরে দেখেন যে ডিসকভারি চ্যানেল আছে, এক পশু অন্যকে খায়, অন্য পশু অন্যকে খায়, এক পশু অন্যকে খায়, আর পশু অন্যকে খায়, খাওয়া শুধু দেখা যায়। ঠিক একই রকম ভাবে আমাদের মধ্যে যে একটু দুর্বল, তাকে কিভাবে তার কাছ থেকে বিভিন্নভাবে সম্পদ আত্মসাৎ করা যায়। এটা সম্পদের ক্ষেত্রেও আপনারা দেখেন, পারিবারিকভাবে যে সমস্যা, এটা দেখা যাচ্ছে যে শতকরার আপনার প্রায় 90% যেগুলো ভাই আছে বড়, ছোট ভাই থেকে বিভিন্নভাবে তাকে কম করেছে। 10% সে ভাইগুলো ভালো আছে, কিন্তু 90%, তাহলে এখানে 90%ই যদি সমস্যা হয়, তাহলে 10% দিয়ে আর কি হয়? যদি 90% হতো আর 10% যদি খারাপ হতো, তাহলে 90% দিয়ে সেগুলোকে কন্ট্রোল করা যায়। কিন্তু সমাজে আপনার 90%ই ঠকানো, বড় জনের সুযোগ পেলে ছোটদেরকে ঠকানো, বা একজন যদি সবলা উন্নত দুর্বল তাকে ঠকানো, এরকম মানুষ আমাদের মধ্যে আছে যেটা 90%। তাহলে এরকম মানুষ যতক্ষণ পর্যন্ত থাকবে, তখন সমাজের পরিবর্তন কি হবে না? পরিবর্তন আসবে না। তো এই যে ঠকানোর যে একটা বিষয়, এই ঠকানোর বিষয়ের জন্য আল্লাহ রসুল কি বলেছে, যে ব্যক্তি অন্যকে ঠকালো, তাহলে সে ব্যক্তি আমার উম্মত হতে পারে না। তো রসুলের উম্মত যদি না হতে পারি, তাহলে আমাদের ইবাদত যেগুলো করি, আমরা হজ করি, জাকাত করি, রোজা করি, নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, কুরবানি করি, এটা কোনো কাজে লাগবে? কাজে লাগবে না। ঠিক একই রকম ভাবে আল্লাহ রসুল নির্দেশ দিলেন, মাংজার ও কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার মাজার জিয়ারত করলো, তার জন্য শাফাত করা আমার ওয়াজিব হয়ে গেল। কিন্তু ওয়াজিব হবে, কিন্তু এখানে একটা মূল পয়েন্ট, আমাদের শিক্ষার জন্য মূল পয়েন্ট, সেটা হলো যে আপনারা অনেকেই জানেন যে উবাই ইবনে খলফ, আপনারা অনেকেই জানেন উবাই ইবনে খলফ, সেটা হলো ইসলামী শরীয়তের মধ্যে জাতীয় মুনাফিক, গাদ্দার, ইসলামের চিরশত্রু। তো সেই চিরশত্রু যখন মারা যায়, তখন আল্লাহ রসুল ওনার জানাজার জন্য তিনি গিয়েছিলেন, ওনার জানাজার জন্য গিয়েছিলেন। তো ওনার জানাজার জন্য যখন রওনা হয়েছিলেন, তখন পিছন দিক থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে, আল্লাহ রসুলকে কাপড় টেনে ধরলেন। তো আল্লাহ রসুল বলছে যে, ওমর তুমি আমার কাপড় টেনে ধরলে কেন? ইয়া রাসূলুল্লাহ, এ তো জাতীয় শত্রু, ইসলামের চিরশত্রু, আপনার কেন তার জানা যাচ্ছেন? আল্লাহ রসুল হযরত ওমরকে বলছে যে, ওমর, আমি যে যাচ্ছি, তুমি আমাকে কাপড় ধরে টানতেছ, কিন্তু আমার আল্লাহ কি আমাকে দেখছে না? বলছে, হ্যাঁ অবশ্যই, আমার আল্লাহ তো আমাকে নিষেধ করেন। সুবহানাল্লাহ, আল্লাহ তো নিষেধ করেন, তাহলে সেখানে তো যাবেই আল্লাহ রসুল। তো আল্লাহ রসুল গিয়েছিলেন। তো আল্লাহ রসুল গিয়ে সেখানে কি করলেন, যে আল্লাহ রসুলের জুব্বা মুবারক কেটে তার কাফনের কাপড় পরাই দিলেন তাকে। তারপরে কি করলেন, তিনি নিজের মুখে লাড়া তার মুখে দিলেন। তারপর কি করলেন, বুক ভেসে দিলেন। কিন্তু আপনারা জানেন যে আল্লাহ রসুলের চোখের পানি আল্লাহ তাআলা সহ্য করেন? আল্লাহ তাআলা সহ্য করেন? আল্লাহ রসুলের চোখের পানি আল্লাহ তাআলা সহ্য করেন না। তো আল্লাহ রসুল বুক ভেসে দিলেন, নিজের জুব্বা মোবারক কেটে তার কাফনের কাপড় দিলেন, মুখে লালা তার মুখে দিলেন। আল্লাহ আয়াত নাজিল করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম,
ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, যে হে নবী আপনি একবার কেন ৭০ বারও যদি এর জন্য ক্ষমা চান আমি আল্লাহ তাকে ক্ষমা করব না। কথা বুঝতে পেরেছেন? তাহলে বিষয়টা হলো যে আমরা হজে যাব, আমাদের জন্য শাফাত করবে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমাকে তো সংশোধন হতে হবে, আমাকে তো সংশোধন হতে হবে। আমি যদি ঠকায় যদি যাই তাহলে আমি তো উম্মতি না, তাহলে আমি সেখানে যাব। তাহলে এটা শোনার উদ্দেশ্যটা হলো কি, আমরা সংশোধন হতে হবে, আমাদের কি করতে হবে, সংশোধন করতে হবে। এই সংশোধনের যে একটি বিষয়, এই বিষয়টা আমি আপনাদেরকে বলি। পবিত্র কোরআনের সূরা মাইদার 33 নম্বর আয়াত, এই আয়াতে দেখেন আল্লাহ পাক ইরশাদ করেছেন, এটা তো একটা বিশৃঙ্খলা, যদিও বা এটা দেশের প্রেক্ষাপটে একই বিষয়, এটা তো দেশ, আমাদের দেশে তো মানুষ অন্য কেউ বসবাস করে না। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু, যে যারা আল্লাহ এবং রসুলের সাথে সংগ্রাম করে, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রসুলের সাথে সংগ্রাম করে বা যুদ্ধ করে, ওয়াসআউনা ফিল আরদি ফাসাদান, যে যারা দেশে বিশৃঙ্খলা করতে সচেষ্ট হয়, দেশে বিশৃঙ্খলা করতে কি হয়, সচেষ্ট হয়, তাহলে তাদের শাস্তি হবে, এই যে তাদের শাস্তির কথা বলেছে, আইয়ুকাত্তালু, তাদেরকে ফাঁসি দিতে হবে। কে বলছেন? আল্লাহ বলছেন। আইয়ুসাল্লাবু, তাদেরকে শুলিতে চড়াতে হবে। আন তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ, যে তাদের হস্তপদ পিছন দিক থেকে কেটে দিতে হবে এবং তাদেরকে কি করতে হবে, দেশ থেকে বহিষ্কার করতে হবে। যালিকা লাহুম খিজুন ফিদ দুনিয়া, এই লাঞ্ছনাটা, এই যে লাঞ্ছনার কথা বলেছে, এটা হলো পার্থিব জীবনের, এটা দুনিয়ার জন্য এই লাঞ্ছনা। যালিকা লাহুম খিজুন ফিদ দুনিয়া, এটা দুনিয়ার জন্য এই লাঞ্ছনা। ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, পরকালে তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল কোরআন স্পষ্ট আয়াত। তাহলে এই যে বিশৃঙ্খলা, এই শাস্তির কথা আল্লাহ পাক বলেছে পার্থিব জীবনের জন্য, তাদেরকে কি করতে হবে, তাদেরকে ফাঁসি দিতে হবে, তাদেরকে শুলিতে চড়াতে হবে, তাদেরকে হস্তপদ পিছন দিতে কেটে দিতে হবে, তাদেরকে দেশ থেকে বহিষ্কার করতে হবে। সেটা আবার কি বলেছে, যালিকা লাহুম খিজুন ফিদ দুনিয়া, এটা হলো পার্থিব জীবনের লাঞ্ছনা, এটা দুনিয়ার লাঞ্ছনা। এটা ওয়া ফিল আখিরাতি আযাবুন আযীম, পরকালের জন্য তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল কোরআন। তাহলে কোরআন এমনি দেননি আল্লাহ তাআলা, দীর্ঘ 23 বছর ধরে অবতীর্ণ নাজিল করে এমনি দেননি। এভরিথিং, সকল বিষয় গাইডলাইন আছে পবিত্র কোরআনের মধ্যে, সকল বিষয়। তো যাই হোক, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজায় গিয়েছিলেন, কিন্তু সে কি পাননি, ক্ষমা পাননি। তাহলে আমাদেরকে সংশোধন হতে হবে, সংশোধন ছাড়া ক্ষমা নাই। আচ্ছা, এরপরে ক্ষমার যে বিষয়টা, তারপর বললেন ইল্লাল্লাযীনা তাবু মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম, যদি তারা তোমাদের গ্রেফতার করার পূর্বেই যে তওবা করে নেয়। কথা বোঝেন? আল্লাহ পাক বললেন যে, তাহলে কি বললেন, প্রথমে বললি যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে সংগ্রাম করে এবং দেশে হাঙ্গামা সৃষ্টি করতে সচেষ্ট হয়, তাদের শাস্তি হবে এই যে, আল্লাহ পাক বলেন তাদের শাস্তি হবে এই যে, কি শাস্তি, তাদেরকে ফাঁসি দিতে হবে, তাদেরকে শুলিতে চড়াতে হবে, তাদেরকে হস্তপদ পিছন দিকটা কেটে দিতে হবে, তাদের দেশ থেকে বহিষ্কার করতে হবে। এই লাঞ্ছনাটা হলো তাদের পার্থিব জীবনে, পরকালের জন্য তাদের জন্য ভয়াবহ আযাব। এরপরে আয়াতে বললেন ইল্লাল্লাযীনা তাবু মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম, যদিও তোমাদের গ্রেফতার করার পূর্বে যদি তারা তওবা করে নেয়, ফালামু আন্নাল্লাহু গফুরুর রহিম, জেনে রেখো আল্লাহ ক্ষমাকারী ও দয়াশীল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আযীম। তার মানে কি বোঝা যাচ্ছে, যে গ্রেফতার করার পূর্বে ক্ষমা, আল্লাহ ক্ষমা করে দিবে, এটা বলছে আল্লাহ তাআলা এখানে। ফালামু আন্নাল্লাহু গফুরুর রহিম, জেনে রেখো আল্লাহ তওবাকারী ও পরম দয়ালু। যদি তোমাদের গ্রেফতার করার পূর্বে যদি সে তওবা করে নেয়, তার তওবাটা কি, ক্ষমাটা কি মহৎ গুণ। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা আল ইমরান 134 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা
ইয়াদ-দারর ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ পাক বলেন যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করে, যারা ক্রোধের সময় রাগ হজম করে, আর মানুষ ভুল ত্রুটি করে মানুষকে ক্ষমা করে, এদেরকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ এদেরকে কি করেন? ভালোবাসেন। সুবহানাল্লাহ হামদি, সুবহানাল আযীম। তার এক্সাম এখানে আল্লাহ পাক বললেন। আল্লাহ পাক তো এখানে বলে দিয়েছেন যে তাদের শাস্তি হবে এইরকম ভাবে, এটা পার্থিব জীবন পরকাল জীবন যন্ত্রণার শাস্তি। এরপরও বললেন যদি তোমাদেরকে গ্রেফতার করার পূর্বেই তারা তওবা করে নেয়, ফালামু আন্নাল্লাহু গফুর রহিম, জেনে রেখো আল্লাহ ক্ষমাশীল এবং অতি দয়ালু। কি করবে? আল্লাহ সংসার ক্ষমা করে দিবে। তাহলে আপনাদের ক্ষমা কি আছে? আপনি গুনাহ করতে করতে, আমরা গুনাহ করতে করতে আমরা কি মানে কি হয়ে যাব? ক্লান্ত হয়ে যাব। কিন্তু আল্লাহ ক্ষমা করতে ক্লান্ত হবেন নাকি? আল্লাহ ক্ষমা করতে ক্লান্ত হবেন না। তো শিক্ষা হলো এটাই যে যত বড় অপরাধ করেন না কেন, যা কিছু করেন না কেন, কি করতে হবে? ইস্তেগফার করতে, ক্ষমা চাইতে হবে। এই জন্য বলছিলাম যে সংশোধন আমাদেরকে হতে হবে। সংশোধন হয়ে যখন আমরা কোন ইবাদত করব, ইবাদতের গুরুত্বটা কি? অধিক। সম্মানিত হাজিরিন, যদি আমরা সংশোধন না ইবাদত করি, আমাদের কি আসবে না? কোনো কাজে আসবে না। এই জন্য মেহেরবানি করে অবশ্যই আমরা কি করতে হবে? আমাদেরকে ইস্তেগফার, সংশোধন হতে হবে, আমাদেরকে সংশোধন হতে হবে। যাই হোক, সময় কৃষির পথে আমি পবিত্র কোরআনের সূরাতুস সফের 99, 100, 101, 102, 103, 104, 105 এই আয়াতটি আমি শুরুতেই তেলাওয়াত করেছি। সময় কম, সংক্ষেপে আমি আয়াতের আলোচনা আমি করব। সে বিষয়টা হচ্ছে যে কুরবানির ইতিহাস। যদি বা সময় খুব কম, আমরা আগামী জুমা একটা পাবো শুক্রবার, তারপরে তো শনিবারে আমাদের ঈদুল আজহা উদযাপন হবে। যাই হোক, তো সময় কম, তাহলে এই বিষয়টা আগামী জুমা আলোচনা করবো ইনশাল্লাহ। অন্যান্য বিষয়ে আলোচনা করি। বিষয় হচ্ছে যে আমাদের কুরবানিকৃত পশুর যে বর্জ্য, এই বর্জ্যটা আমাদের কি করতে? অপসারণ করতে হবে। বর্জ্যটা আমাদের কি করতে? অপসারণ করতে হবে। এটা যে আমাদের সামাজিক ভারসাম্য, এই সামাজিক যে মানে আবহাওয়া, এটা যেন দূষিত না হয়। এই দূষিত না হওয়ার কারণে আমাদের কি করতে হবে? প্রয়োজনীয় যেগুলো ব্যবস্থা, সে ব্যবস্থাগুলো আমাদেরকে নিতে হবে। কীরকম ব্যবস্থা? সেটা হলো যখন আমরা কুরবানিকৃত পশু জবাই করব, জবাই করলে যখন দেখা যাবে যে রক্ত থাকবে, এই রক্তটার একটা দুর্গন্ধ আসে। আর গত জুমায় বলা হয়েছিল যে কুরবানিকৃত পশুর বা যে কোনো পশুর যে 8 জায়গার গোশত খাওয়া যেটা হারাম, এটা যদি আপনারা ফেলে দেন, অধিকাংশ কুকুর থাকে তারা খেয়ে নেবে। এরপরও যদি না খায়, তাহলে মেহরবানি করে অবশ্যই এগুলো একটা গর্ত করে সেখানে কি করে পুঁতে রাখতে হবে, গর্ত করে। আর রক্ত যেগুলো আছে সেগুলো কি কোদাল দিয়ে চাঁচে এটা কি গর্তের মধ্যে কি করতে হবে? অপসারণ করতে হবে, গর্তের মধ্যে রাখতে হবে, যেন আবার যেন কি হয় নাই, দূষণীয় যেন না হয়। আবার সুরক্ষা রাখার জন্য আমাদের কি করতে হবে? প্রয়োজনীয় যে ব্যবস্থা, এই প্রয়োজনীয় ব্যবস্থা আমাদেরকে কি করতে নিতে হবে। এই প্রয়োজনীয় ব্যবস্থা আমাদেরকে নেওয়ার দরকার। আর একটি বিষয়, সেই বিষয়টা হচ্ছে যে আমাদের ত্যাগের বিনিময়। উদাহরণ হিসাবে যে দীর্ঘ 30 দিন অতিবাহিত করার পর, শ্রম সাধনা করার পর, সিয়াম সাধনা করার পর, শ্রম সাধনা এবং সিয়াম সাধনা এই দুটো করার পর যখন আমরা ঈদুল ফিতর পাই, তাহলে এটা আমার আনন্দের দিন, খুশির দিন। ঠিক একই রকমভাবে ওটা জগতের একটা ত্যাগ। এই বিষয়টা যদিও বা আমি আগামী জুমায় বলবো ইনশাল্লাহ, তারপর সংক্ষেপে বলি যে এটা একই ব্যাপার যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘ 85 বছর বয়স, 80 অধিক, 80-র ওপার, 80 বছর বয়স পর্যন্ত ওনার কোনো সন্তান হয় নাই। 80 বছরের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে একটি পুত্র সন্তান দান করেছিলেন। তো পুত্র সন্তান দান করেছিলেন যে তাকে পরীক্ষা নেওয়ার জন্য তিনি পরীক্ষা দিয়ে তিনি কি হয়েছেন? উত্তীর্ণ হয়েছেন। কে উত্তীর্ণ হয়েছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কি উত্তীর্ণ হয়েছেন? যে আপন সন্তানকে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করতে কি করেননি? পিছপা হয়নি বা দ্বিধাবোধ করেননি। এই যে একটা ত্যাগ, একটা পরীক্ষা, এই যে একটা ত্যাগের যে একটা পরীক্ষা, এই পরীক্ষার জন্য কিন্তু আমাদের যে এই যে কুরবানি, এই ত্যাগের, এটাও একটা ত্যাগের বিনিময়ে একটা আনন্দের দিন। তো এই দিনে
আমরা নিজে আনন্দে থাকতে চাই, কষ্ট মানে উপলব্ধি কেউ করতে চাই না, অন্যদেরকেও যেন আমরা কষ্ট না দিই, এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে। এই সচেতনের যে বিষয়, সেই বিষয়টা আমি আপনাদের মধ্যে যারা গার্জিয়ান আছেন তাদের আমি মনোযোগ আকর্ষণ করছি যে তারা অবশ্যই ঈদের দিন এবং পরের দিন মেহেরবানি করে মোটরসাইকেলের চাবি কখনোই আপনারা দিবেন না। মোটরসাইকেলের চাবি কখনো কি করবেন না, আপনারা দিবেন না। কারণ এই আনন্দের দিনে আপনার কষ্ট যেন আপনার পরিবারের মধ্যে না আসে, অথবা যে আপনারই সন্তান অন্য আরেকজনকে মারি দিল, তার পরিবারের জন্য এরকম কি আসে না, এই দুঃখ কষ্টের যেন না আসে। এজন্য আমরা কি থাকবো, সচেতন থাকবো। অবশ্যই আমরা সচেতন থাকবো যে আনন্দের দিন আনন্দ করতে যান, কিন্তু সন্তানদেরকে এভাবে দিয়ে তার অ্যাক্সিডেন্ট হবে বা অন্যদেরকে অ্যাক্সিডেন্ট করাবে, এরকম যেন না হয়। তাহলে খুশির দিন, আনন্দের দিনটা দুঃখ যেন আমাদের জীবনে না আসে, আমাদের পরিবারের যেন এই দুঃখটা না আসে। এই জন্য আমাদেরকে প্রত্যেকে, বিশেষ করে আপনাদের মধ্যে যারা গার্জিয়ান আছেন, আপনারা সচেতন থাকবেন। এই সচেতন থেকে এই দায়িত্বটা যথারীতি আপনারা পালন করবেন, তাহলে অবশ্যই আমাদের এই যে পরিবারের মধ্যে যে একটা সুখ শান্তি বিরাজমান করবে, এটা যেন নষ্ট যেন না হয়, এই নষ্ট যেন না হয়, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 4 রাকাত সুন্নাত আদায় করে নেন।